প্রিয় ছাত্রছাত্রীরা, আজ 18ই মার্চ সবেমাত্র শেষ হলো উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা। সেই উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার যে প্রথম 21টি এমসিকিউ প্রশ্ন পড়ে তার সঠিক উত্তর কী হবে তা এখানে তোমাদের সামনে তুলে দিলাম, যাতে সহজেই বুঝতে পারো তোমরা কতগুলো ঠিক উত্তর করে এসেছো। প্রথম প্রশ্ন চলে আসি। কার্স্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয়, 4টি অপশান রয়েছে। প্রথম উত্তরটি হবে টেরা রোসা। টেরা রোসা হচ্ছে কার্স্ট অঞ্চলের মৃত্তিকা যে সৃষ্টি হয় তাকে বলা হয়। যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে বলা হয় রিয়া উপকূল। তাকে কি উপকূল বলা হয়? রিয়া উপকূল। সোয়ালো হোল যে পথ দ্বারা 3 নম্বর প্রশ্ন, সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় পোনর। হার্টপ্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলা হয়, 4টে অপশান আছে, স্যালিনাইজেশন, অ্যালকালাইজেশন, পটজোলাইজেশন এবং গ্লেইজেশন। সঠিক উত্তরটি হবে হার্টপ্যান গঠিত হয় পটজোলাইজেশন প্রক্রিয়ায়। মৃত্তিকার অনুক্রমের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলা হয়, 4টি অপশান রয়েছে, ইলুভিয়েশন, হিউমিফিকেশন এবং স্যালিনাইজেশন। নিচের দিকে খনিজের অপসারণকে বলা হয় এলুভিয়েশন। জলাভূমি অঞ্চলে যে সকল মৃত্তিকা উদ্ভিদ জন্মায় তাদেরকে বলা হয় হাইড্রোফাইট, লিথোফাইট, হ্যালোফাইট, জেরোফাইট। সঠিক উত্তর হবে হাইড্রোফাইট। 7 নম্বর প্রশ্নের উত্তর, পেইরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো, 4টি অপশান রয়েছে, ল্যাটেরাইট, চার্নোজেম, পটজল, লোহিত মৃত্তিকা। যেহেতু পেইরি অঞ্চল তৃণভূমি, তাই তৃণভূমি অঞ্চলে সঠিক মৃত্তিকা হবে চার্নোজেম। পিএইচের মান 7-এর কম হলে মৃত্তিকা কী প্রকৃতির হয়? 4টি অপশান, ক্ষারধর্মী, অম্লধর্মী, চুনময় এবং লবণাক্ত। সঠিক উত্তর হবে 7-এর নিচে মান কম হলে অম্লধর্মী। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের কোন অক্ষাংশে? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি হবে অপশান সি, অর্থাৎ 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষক সাধারণত হয় এনপিকে। এন মানে হচ্ছে নাইট্রোজেন, তাই এখানে সঠিক উত্তর অপশান ডি, নাইট্রোজেন হবে। ফ্রান্সের রোন উপত্যকায় যে বায়ু প্রবাহিত হয় তাকে শীতল বায়ু, তাকে বলা হয় অপশান বি, মিস্ট্রাল বলা হয়। রামসার সম্মেলনের মুখ্য উদ্দেশ্য কী ছিল? 4টি অপশান আছে, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ, বনভূমি সংরক্ষণ, মৃত্তিকা সংরক্ষণ। সঠিক উত্তর হবে জলাভূমি সংরক্ষণ। শিল্পের অবস্থানগত তত্ত্ব, লোকেশনাল অ্যাপ্রোচ বা থিওরি, এই তত্ত্বটির প্রবর্তন করেন, অপশান এ সঠিক উত্তর, আলফ্রেড ওয়েবার। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প, বইয়ের পাতায় সহজভাবেই তোমরা পড়েছো এবং সঠিক উত্তরটি হবে ডি, রাবার শিল্প। ভারতে কার্পাস পয়েন্ট শিল্পের উন্নতির লাভের জন্য যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হলো, এখানে অনেকগুলি পয়েন্ট আছে, সঠিকভাবে দেখলে ভারত যেহেতু একটি জনবহুল দেশ, তাই অপশান ডি হলো সঠিক উত্তর, অর্থাৎ ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা। জনবিবর্তন তত্ত্বটির প্রথম ধারণা কে দিয়েছিলেন? ওয়ার্নার থমসন, অপশান এ। জনবিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে কি বোঝায়? এখানেও সঠিক উত্তর অপশান এ, প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে বলা হয় জনবিবর্তন মডেলের প্রথম পর্যায়। এরপর চলে আসি, কোনটি বৃহত্তম মেগাসিটি? মেগাসিটি তো এখানে রয়েছে চেন্নাই, মুম্বাই, কলকাতা, কিন্তু এর মধ্যে বৃহত্তম হচ্ছে অপশান সি, মুম্বাই। এরপর চলে আসি, ব্যাস 21টি প্রশ্ন কমপ্লিট। তোমরা আশা করছি এর মধ্য থেকে তোমরা বুঝে নিয়েছো যে কোনটি কতগুলি নাম্বার তোমরা সঠিক করে এসেছো, কতগুলি উত্তর সঠিক দিয়ে এসেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ।